আমরা আমাদের যে গত লেকচার ছিল, মানে গত যে কয়েকটা লেকচার হলো, গত লেকচার পর্যন্ত আমরা মোটামুটি আমাদের যে ডিটেলিং আছে, ডিটেলিং এর কয়েকটা বিষয় শেষ করলাম। যদি একটু দেখি, অলরেডি ওয়েবসাইটে এই বিষয়গুলো অ্যাড করে ফেলেছি। যদি একটু নিচের দিকে যাই, এখানে হচ্ছে আমাদের যে স্ট্রাকচারাল ডিটেলিং এর যে কোর্সটা আছে, এখানে আমি অলরেডি অনেকগুলো বিষয় অ্যাড করে ফেলেছি। যদি একটু দেখি, এখানে স্ট্রাকচারাল ডিটেলিং কোর্সের ভিতরে নর্মালি যদি নিচের দিকে একটু মুভ করি, তাহলে ইন্ট্রোডাকশন পার্ট অ্যাড করা হয়েছে। দেন এখানে একটা বিষয় আছে। এরপরে হচ্ছে ফ্লোর স্ল্যাব শিডিউলিং, এটা শেষ হয়েছে। আমরা যে একটা ফ্লোর স্ল্যাব করবো, ফ্লোরের স্ল্যাবের ডিটেইলটা কীভাবে দেখাতে হয় সেটা দেখানো হলো। দেন কলাম শিডিউলিংটা অলরেডি দেখানো হয়েছে, কলামটাকে কীভাবে শিডিউলিং অ্যান্ড ডিটেইলিং করতে হয়। আজকে আমরা বিম নিয়ে কাজ করা শুরু করব। তো বিমের যে বিষয়টা আছে, আমি একটু দেখাই। এটা হচ্ছে আমাদের স্ল্যাবের শিডিউলিং ছিল প্রিভিয়াস, এবং এটা ছিল আমাদের কলামের জন্য। এটা আমাদের কলামের জন্য ছিল, কলামের শিডিউলিং, একটা কলামের শিডিউল করেছিলাম আমরা, প্লাস কলামের একটা লং সেকশন ড্র করেছিলাম। সো এই যে দুইটা ডিটেলিং আমরা কমপ্লিট করলাম। এরপরে আমাদের মেইন যে বিষয়টা আসে সেটা বিম। তো বিম ডিটেলিং করার জন্য আপনি বিমের কোন ডাটাগুলো নিয়ে কাজ করবেন। আমি নর্মালি ইটাপসের আমার অলরেডি একটা অ্যানালাইসিস ডাটা আছে, এই যে একটা প্রপার ডিজাইনের একটা ডাটা আছে, যে কিভাবে আমরা এটাকে ডিজাইন করব বা কোন প্রসেস আমরা আগাবো, এই বিষয়টা অলরেডি আমাদের ইটাপসের যে কোর্স আছে, এই যে এখানে ইটাপস কোর্সের ভিতরে অলরেডি এই বিষয়গুলো নিয়ে ডিটেলস আলোচনা হয়েছে, যে কিভাবে একটা প্রফেশনাল বিল্ডিং ডিজাইন করব নর্মালি আমরা। তো এখন আমাকে এই যে ডাটাগুলো আছে ডিজাইনের ডাটা, তো ডিজাইন এটা যেটা বলে আমাদের বিম ডিটেলিং এর ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমাদের মাথায় রাখতে হয়। যেমন হচ্ছে লংগিটিউডাল রেইনফোর্সমেন্টের পরিমাণ, বিমগুলোকে ভিন্ন ভিন্ন গ্রুপে বিভক্ত করা, আপনার শেয়ার রেইনফোর্সমেন্টের পরিমাণ, টর্শনের যে রেইনফোর্সমেন্ট আছে এটা লংগিটিউডাল অ্যান্ড শেয়ার রেইনফোর্সমেন্টটাকে কনসিডারে নেওয়া। তো এই বিষয়গুলোকে কাজে নিয়ে বা বিষয়গুলোকে কনসিডারে নিয়ে আমাদের কিন্তু ফাইনালি কাজ করতে হয়। এবার বিষয়টা হচ্ছে যে এটা করার আগে আমরা নর্মালি যখন ফিল্ডে বা ক্লায়েন্টকে একটা ডাটা সাবমিট করি, এই ডাটাটা এমনভাবে আমাদের সাবমিট করতে হয় যেটা দেখে নর্মালি তারা কাজ করে। তো আমরা প্রথমে সেই ফর্মাটা তৈরি করে ফেলি, তৈরি করার পরে এরপর রেইনফোর্সমেন্ট কোথায় কি লাগবে সেটা প্লেস করব, এটা বেস্ট। প্রথমে অটোক্যাডে চলে আসবো। আমি ধরেন এখানেই করব, সাপোজ উপরের দিকেই করি, সমস্যা নেই। তো এখানে যদি করি আমরা প্রথমে আমাদের যে বিমের যে লং সেকশন অফ ফ্লোর বিম বা যে বিমই হোক না কেন, আমরা একটা লং সেকশন ড্র করবো। আমি একটাই দেখাবো, কারণ একই জিনিস তো বারবার দেখানো কঠিন। আমি একটাই দেখাবো, আপনাদের বিষয়গুলো করতে হবে আপনাদের মতো করে। একটা লং সেকশন যদি আমি ড্র করি, একটা বিমের লং সেকশন, মানে একটা বিমকে আমরা যদি তার সাইড থেকে দেখি তাহলে দেখতে কেমন হবে, এই লং সেকশনটা আমাকে ড্র করতে হবে। এবার আমি এখান থেকে লাইন নিতে পারি, পলি লাইন নিতে পারি। আমি লাইন অথবা পলি লাইন নিয়ে করতে পারি। এবার আমি লাইনটা কার রেসপেক্টে নিব, আমি ধরেন জিরো লাইন নিয়ে যদি করি, জিরো লাইন এটাও করতে পারি, বা টেক্সট একটা লাইন নিলে হয়, টেক্সট বা একটা ব্ল্যাক লাইন নিয়ে আমি করবো। আমি কালার কম্বিনেশনটা কীভাবে ইউজ করবো, অনেকগুলো কালার কম্বিনেশন আছে, আমি আমার মতো কালার কম্বিনেশন নিয়ে কাজ করবো। আপনি চাইলে আপনার মতো কালার কম্বিনেশন নিয়ে কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এখান থেকে জিরো লাইন নিয়ে নিলাম, নিয়ে আমি ধরেন এখানে যদি করি, এখানে কাজ করি বেটার। প্রথমে আমাকে বিমটা ড্র করবো, আমি বিমটা নিব প্রথমে। সাপোজ আমি এখান থেকে বিমটা নিই, এবং এটা কাজ করার সময় আমি অর্থটা অন যদি করি, যে অর্থটা অন যদি করি, তাহলে লাইনটা সোজা হবে। এই আমি একটু ছোটোর ভিতরে যেন বেশি বড় দেখা যায় এরকম একটা সেকশন তৈরি করার চেষ্টা করব। তো আমি যদি 13 ফিট নেই, 13 ফিট একটা লাইন আমি এখান থেকে নিলাম 13 ফিট। এই যে লাইনটা আছে এখানে আমাদের, নর্মালি আমি যদি একটু দেখি আবার লিনিয়ারে গিয়ে কত আছে, 13 ফিট আছে। 13 ফিটের একটা লাইন যদি আমরা নেই এখানে, এবং এর একটা অফসেট যদি নেই, অফসেট আমরা এই যে অফসেটটা নিব, অফসেটটা আমি ধরলাম 30 ইঞ্চির একটা অফসেট নিব। আমি আসলে আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে ড্র করতেছি, কেননা আমি জানি যে কেমন লাইন নিলে, কত বড় নিলে বিষয়টা কেমন দেখা যাবে, এর একটা আইডিয়া অলরেডি আমার আছে। তো আমি এখান থেকে যদি 30 ইঞ্চি এর একটা অফসেট নেই, আমি 30 ইঞ্চির একটা অফসেট নিলাম,
30 ইঞ্চির একটা অফসেট নেওয়ার পরে আমি এই পর্যন্ত মোটামুটি ওকে আমাদের। এখন এখান থেকে আমাকে কলামটা দিতে হবে, কলাম আমাকে একটা কলাম দিতে হবে। তো আমি এখান থেকে ধরেন একটা লাইন নিলাম এই দিকে। তো কলামটা দেওয়ার ক্ষেত্রে আমি সাপোজ কলাম দেওয়ার ক্ষেত্রে যদি আমি কনসিডার করি যে আমার কলাম এইদিকে আমি একটা কলামের একটা সেকশন নিব, নিচের দিকে একটা কলামের সেকশন নিব, তো সেক্ষেত্রে আমি এটা যদি নেই আপনার ধরেন 24 ইঞ্চ, এইদিকে 24 ইঞ্চ, এটা আবার এই দিকেও 24 ইঞ্চ, নিচের দিকেও 24 ইঞ্চ। এইটা এখন এখান থেকে আমি এইটা যে কোনো একটা অফসেট নিয়ে পরবর্তী কাজটা করে ফেলবো। অফসেট, তো অফসেট নিয়ে আমি এখানে ধরেন এটা 24 ইঞ্চ, 24 ইঞ্চের একটা লাইন এখান থেকে নিব এবং পরবর্তী আর একটা লাইন এটার থেকে আমি এদিকে অ্যাড করে দেব। এই তো মোটামুটি আমার হয়ে গেল। এবার এটাকে আমি কপি করব এবং এই দুইটাকেও কপি করব, কপি করে এ পাশে দিব, সেম এ পাশে দিব। এ পাশে দেওয়ার জন্য আমাকে নিতে হবে মিরর। মিরর নিয়ে আমি একবার সেন্টার পয়েন্ট থেকে যদি এইভাবে লাইন টেনে দিই, এই বিষয়গুলো আপনাদের পারার কথা। মিরর, দ্যাটস ইট। তাই মিরর নিলাম, এটা হলো। এবার একদিকে আমি দেখাবো এই পাশটা ডিসকন্টিনিউয়াস, এই পাশটা কন্টিনিউয়াস চলে যায়। যে কোনো বিমের ক্ষেত্রে আমি এরকম একটা সেকশন দেখাইলে এনাফ, এইদিকে কন্টিনিউয়াস চলে যাবে, এরকম একটা বিষয়। আমি এখান থেকে একটা লাইন নিব, লাইন নিয়ে আমি একটা লাইন নিয়ে অ্যাগেন আমি যদি এই পয়েন্ট থেকে এইদিকে আসি, কতটুকু আমি দেখাইতে চাই এটা আপনার উপর ডিপেন্ড করে। আমি ধরলাম আমি দেখাইতে চাই আপনার 30 ইঞ্চ সাপোজ, সরি আমি যদি এখান থেকে একটা নেই, এটা আপনি কিভাবে করবেন টোটালি আপনার প্র্যাকটিসের উপর ডিপেন্ড করছে। আমি যেটা করতে চাচ্ছি, আমি এখান থেকে এই পয়েন্ট থেকে 30 ইঞ্চ দিব, একটা 30 ইঞ্চ, এটাকে কপি করে এখানে নিয়ে আসবো, এইটা রেসপেক্টে এখানে আমি নিয়ে আসবো। ওকে, এবার জাস্ট ট্রিম করে দিলে হয়ে গেল অপ্রয়োজনীয় অংশটুকু, ট্রিম, এটাও ট্রিম। তো আমার নর্মালি আমরা আমাদের যে রিকোয়ার্ড সেকশন বা যে বিষয়গুলো আছে আমরা পেয়ে গেলাম। এটা হচ্ছে আমরা একটা লং সেকশন বলতে পারি। এখানে ছোট ছোট কিছু কাজ করতে হবে, যেমন আমি এটাকে একটা বাউন্ডারি দিয়ে দিব বোঝানোর জন্য। আমি ধরেন একটু টেকনিক যদি সুন্দর দেখানোর জন্য এখান থেকে এইদিকে আমি ধরলাম, এইদিকে হচ্ছে আপনার 10 ইঞ্চ, আর এখান থেকে এইদিকে 10 ইঞ্চ। একটা করলেই পরবর্তীতে আমরা সবগুলো দিয়ে দিতে পারবো 10 ইঞ্চ। এবং মাঝখানে আমাদের কিছু কাজ করতে হবে। আমি এখান থেকে টোটাল একটা লাইন টেনে দিই, লাইন টেনে দিয়ে এই যে সেন্টার আছে এটার থেকে এইদিকে একটা লাইন টেনে দিয়ে দেবো। ওকে, এখন আমরা আমাদের মতো করে তৈরি করতে পারি। এটা আসলে যে একবার সুন্দর এইরকম হইতে হবে এরকম বিষয় না। আমি জাস্ট ধরেন এখান থেকে একটা লাইন নিলাম, এখান থেকে লাইন নিয়ে এই যে এখান থেকে ধরেন একটু উপরের দিকে এখানে, এবং এখান থেকে যদি আমি এই দিকে নিয়ে আসি, এভাবে করে দিলেও হবে। ট্রিম, আমার এইটা প্রয়োজন নাই আর এইটা প্রয়োজন নাই। এই তো জাস্ট আমরা একটা বাউন্ডারি বোঝানোর জন্য যে আমি একটা বাউন্ডারি দিতে যাচ্ছি, আর কিছুই না। এবার চাইলে আমি এটাকে সব সিলেক্ট করে এটাকে সিলেক্ট করে জয়েন্ট করে দিতে পারি, যে ইন্টার জয়েন্ট। তো আমার এটা জয়েন্ট হয়ে গেল। এবার আমি এটাকে কপি করে সব জায়গায় দিয়ে দিই, কপি, স্ট্যাকটাকে কপি করে সব জায়গায় দিয়ে দিলে হয়ে যাবে। এখানে আমরা এটা দেখাইলাম যে জিনিসগুলো কন্টিনিউয়াস চলতে থাকবে। এটা এবার আমি এটাকে এখানে একটা কপি রেখে এটাকে রোটেট করতে পারি, রোটেট, এই পয়েন্টের রেসপেক্টে আমরা রোটেট করি এবং অর্থোডফ অন করে নিলে আমরা পারফেক্ট রোটেশনটা পাবো। কপি, এখান থেকে এবার আমরা অর্থোডফ করে নিই। আমরা একটা নির্দিষ্ট এই পয়েন্টের রেসপেক্টে আমরা আনুমানিক সমান সমান করে দিয়ে দিলাম। তো এই হচ্ছে আমাদের দেখেন সেকশনটা কিন্তু হয়ে গেল চারদিকে। আমরা যে সেকশনটা নিব চারদিকে, সেকশনটা কিন্তু আমাদের কমপ্লিট। এইভাবে করে আমরা আমাদের এটাকে লং সেকশন বলা হয়, লং সেকশন। আমরা লং সেকশনটা নিয়ে নিলাম। লং সেকশন নেওয়ার পরে আমাদের পরবর্তী কাজ কি আসলে,
পরবর্তী কাজ হচ্ছে এবার আমরা আবার রিভার যেগুলো আছে রিভারগুলোকে দেখাবো, যে আমাদের যে লং রেইনফোর্সমেন্ট, দেন হচ্ছে আপনার শেয়ার রেইনফোর্সমেন্ট, এই বিষয়গুলো আমরা দেখাবো। এবার লং রেইনফোর্সমেন্ট এবং শেয়ার রেইনফোর্সমেন্ট দেখাইতে হইলে, যদি আমরা দেখাইতে চাই, সেক্ষেত্রে আমি বা আমরা একটা কাজ করবো এখানে, যে আমরা এখান থেকে একটা অফসেট, অফসেটটা কতটুকু, একটা অফসেট নিলে হবে। আমি আবার বলছি, এই জিনিসগুলো আপনার টোটালি আপনার মানে কাজের এক্সপিরিয়েন্সের উপর ডিপেন্ড করে যে আপনি কিভাবে করবেন। হয়তো আপনি আমার থেকেও ভালো অটোক্যাড অপারেট করতে পারেন, তা আপনি আপনার মতো করে তৈরি করতে পারেন, কোনো সমস্যা নেই।